এই ব্যাপারে লাগাতার 3 সপ্তাহ কথা হচ্ছে। আর সামনে কথা বলা সর্বশেষ 3 সপ্তাহ কথার সর্বশেষ কথা, মা বাবার খিদমত ছাড়া দুনিয়াতেও বড় হওয়ার কোনো সুযোগ নাই, আখিরাতেও জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতেও যদি আপনি বড় হতে চান, পড়ালেখায় বড় হতে চান, ধন সম্পদে বড় হতে চান, ইজ্জত সম্মানে বড় হতে চান, ক্ষমতায় বড় হতে চান, ব্যবসা বাণিজ্যে বড় হতে চান, যেই দিক থেকে আপনি বড় হতে চান, আপনার মা বাবার দোয়া ছাড়া, মা বাবার চোখের পানি ছাড়া, মা বাবার খিদমত ছাড়া এটা কোশ্চিন কালেও সম্ভব না। আপনি আপনার দুপাশে নজর করে দেখেন, যাদেরকে দেখবেন সফল, আপনি খুঁজে দেখেন সে তার মা বাবার অনুগত সন্তান, সে তার মা বাবার খিদমত করেছে। এবং আখেরাতেও আপনি আপনার মা বাবাকে সন্তুষ্ট করে যেতে পারবেন, সন্তুষ্ট করে তাদের মৃত্যু পর্যন্ত সন্তুষ্ট করতে পারবেন, সন্তুষ্ট রাখতে পারবেন। আপনার ইন্তেকালের পরেও, ইন্তেকালের পর লাগবে না, ইন্তেকালের সময় আপনি কালিমা পড়ে, আপনার মুখ দিয়ে কালিমা বের হয়ে আপনি অলরেডি জান্নাতি হয়ে থাকবেন। এই জন্য মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ, মন থেকে ইনশাল্লাহ, যতটুকু সাধ্যে কুলায় ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান মালিক আমাদেরকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে অবসর করে জুমার নামাজের নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পূর্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে কিছু কথা বলবার, শুনবার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত যাদের অক্লান্ত মেহনত আর পরিশ্রমের বদৌলতে দ্বীন ইসলাম ও শরীয়ত আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে নূর দিয়ে, আলো দিয়ে ভরপুর করে দেন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম মা বাবার হক। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বলেছেন, আমরা গত 2 সপ্তাহে ধারাবাহিকভাবে এই ব্যাপারগুলো শুনেছি। আমি আবারও সার কথাগুলো একবার বলে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পৃথিবীর সমস্ত সন্তানদেরকে মা বাবার ব্যাপারে 6টা নসিহত করেছেন, 6টা আদেশ করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার ব্যাপারে সময়ে সময়ে, ক্ষণে ক্ষণে সাহাবায়ে কেরামকে নসিহত করতেন। যার কারণে ছোট হাদিসের কিতাব থেকে নিয়ে বড় হাদিসের কিতাব আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহি আস-সহিহুল বুখারী, ছোট হাদিসের কিতাব থেকে নিয়ে একেবারে হাদিসের বড় কিতাব সহিহুল বুখারী এবং মুসনাদে আহমদ সহ সমস্ত হাদিসের কিতাবে আলাদা করে রসুলের হাদিসগুলো, মা বাবার ব্যাপারে রসুল যে নসিহত গুলো করেছেন, আলাদা একটা অধ্যায় কায়েম করেছেন। আমরা সেখান থেকে কয়েকটি হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এটা সব হাদিসের মূল কথা। যে বান্দা, সন্তান, তুমি সন্তান হিসেবে তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলবে। তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট, তোমার রব তোমার উপর অসন্তুষ্ট। এটা হলো অনেকগুলো হাদিসের একটা সারমর্ম, খোলাসা কথা, সার কথা। আমরা গত সপ্তাহে বলেছিলাম, এই সপ্তাহে আমরা ইতিহাস থেকে
হাদিস থেকে এবং ইতিহাস থেকে এমন কিছু ঘটনা শুনবো, সহিহ হাদিসের আলোকে, সহিহ রিওয়ায়াতের আলোকে এমন কিছু ঘটনা শুনবো, যে ঘটনাগুলো দ্বারা স্পষ্ট ভাবে এই কথার প্রমাণ হয় যে মা বাবার খিদমত করলে দুনিয়া এবং আখেরাতে কি হয়, আর মা বাবার খিদমত না করে অবাধ্য হলে দুনিয়া এবং আখেরাতে কি হয়। এমন কিছু হাদিস এবং হাদিস থেকে এমন কিছু ঘটনা, ইতিহাস থেকে এমন কিছু ঘটনা আমরা আজকে শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ সময় যতক্ষণ কুলাতে পারি। প্রথমেই আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের একটা ঘটনা শুনি। রসুলের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে জাবের। এই সাহাবী থেকে হাদিস খারাপ বর্ণিত, এক সন্তান রসুলের কাছে এসে অভিযোগ করেছে, রসুলের কাছে এসে তার বাবার ব্যাপারে অভিযোগ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কদ আখাযা আবি মালি, আমার বাবা আমার সব সম্পদ নিয়ে গেছেন। ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম এভাবে ব্যাখ্যা করেছেন যে সন্তান হয়তো কিছুটা দূরে থাকতেন, অথবা তার উপার্জিত সম্পদের একটা অংশ তার বাবার কাছে রাখতেন। ওই অংশটা বাবা হয়তো কোনো কারণে সেটা খরচ করেছেন, সন্তান যথাসময়ে চেয়ে সেটা পান নাই, সেটা পায় নাই। রাগ করে রসুলের কাছে গেছেন, গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার বাবার কাছে আমি যে সম্পদ দিয়েছিলাম, পাঠিয়েছিলাম, সে সম্পদ আমি ফেরত পাইনি। আমার বাবা আমার সব সম্পদ ভোগ করে ফেলেছে। রসুলের কাছে অভিযোগ করার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কথা শুনে তো আর বিচার করতে পারি না, তোমার বাবাকেও ডাকো, তোমার বাবা আসুক, নিয়ে আসো। ওই সাহাবী সহ আরো কয়েকজন সাহাবী পাঠালেন যে ওর বাবাকে নিয়ে আসো। বাবাকে যখন নিয়ে আসতে গেছে, গিয়ে যখন বলেছে, আপনার ছেলে রসুলের কাছে এ কথা বলে অভিযোগ করেছে যে আপনি নাকি তার সম্পদ ভোগ করে ফেলেছেন, তার সম্পদ নষ্ট করে ফেলেছেন, রসুলের কাছে গিয়ে আপনার সন্তান এই অভিযোগ করেছে, এই মর্মে রসুল আপনাকে তলব করেছে। এ কথা শুনে ওই সাহাবী, ওই বাবা খুব হতাশ হলেন, ভীষণ কষ্ট পেলেন। রসুল ডেকেছেন, না গিয়ে তো উপায় নেই। যাওয়ার পথে তার বাড়ি থেকে রসুলের দরবার পর্যন্ত আসতে আসতে তিনি মনের ব্যথায় কষ্টে মনে মনে কিছু কবিতা পড়েছেন আর কেঁদেছেন। মা বাবার চোখের পানি সন্তানের ব্যাপারে, মা বাবার চোখের পানি রবের দরবারে সয় না। ভালো ক্ষেত্রে চোখের পানি ফেলে দোয়া করলেও নিশ্চিত কবুল, আর বদদোয়া দিয়ে কষ্ট পেয়ে চোখের পানি ফেলে বদদোয়া দিলে সেটাও নিশ্চিত কবুল। আস্তে আস্তে কষ্ট পেয়ে, মনে কষ্ট পেয়ে চোখের পানি ফেলে ফেলে মনে 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 কিছু কবিতা পড়েছে। রসুলের দরবারে যখন গিয়েছেন, যাওয়ার পরে রসুল সর্বপ্রথম ওই বাবাকে জিজ্ঞেস করেন যে আপনি আসতে আসতে বিচার আচার পরে হবে, কথাবার্তা পরে শুনবো, আপনি আসার পথে যে কিছু কবিতা পড়েছিলেন, আসার পথে যে কবিতাগুলো পড়েছিলেন সেই কবিতাগুলো আমাকে শোনান। রসুলকে কে জানাইলো? নাকি রসুল গায়েব জানতেন? রসুল গায়েব জানতেন? কে জানাইছেন? রসুল স্পষ্ট বলেছেন কোরআনুল কারীমে, কুল লা আ'লামুল গায়বা, হে রসুল আপনি বলে দেন আমি গায়েব জানি না। এত স্পষ্ট আয়াত থাকার পরও কিভাবে রসুল গায়েব জানেন প্রশ্ন আসে, কথা আসে, এটা আমাদের বুঝে আসে না। যাই হোক, রসুলকে জানিয়েছেন কে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়েছেন।
ওই লোক আবার শেয়ারগুলো পড়তে শুরু করলেন, কবিতাগুলো পড়তে শুরু করলেন। গাযাউতুকা মাওলুদান ওয়া বানানতুকা ইয়াফিয়া, গাযাউতুকা মাওলুদান ওয়া বানানতুকা ইয়াফিয়া, তুআল্লু বিমা আজনি আলাইকা ওয়া তানহালু, ইয লাম তারা হাক্কা উবুওয়াতি فعلت كما الجار الملاصق يفعل। বাবা বলতে শুরু করলেন, রসুল আপনার কাছে আমার সন্তান আমার ব্যাপারে অভিযোগ করেছে। কথাটা শোনার সাথে সাথে আমার সারা জীবনের স্মৃতি মনে পড়ে গেছে। এই সন্তানকে একেবারে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকে এতটুকু আনতে আমি কত সংগ্রাম করেছি, আমি কত কষ্ট করেছি, কত সাধনা করেছি, কত ত্যাগ করেছি। আমার সন্তান আমার ব্যাপারে অভিযোগ করেছে, এই কথা শোনার পরে আমার সারা জীবনের স্মৃতি মনে পড়ে গেছে। এই জন্য আমি বলতে শুরু করলাম, গাযাউতুকা মাওলুদান ওয়া মানানতুকা ইয়াফিয়া, ও সন্তান, যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো, যখন তোমার কান্না ছাড়া আর কোনো কিছু ভাষা ছিল না, কোনো কিছু বোঝাতে পারতা না, যখন তোমার কোনো কিছু করার ক্ষমতা ছিল না, তখন আমি বাবার পকেটটাকে তোমার পকেট বানাইছি। গাযাউতুকা মাওলুদান ওয়া মানানতুকা ইয়াফিয়া, আমি নিজের দিকে তাকাই নাই, আমি নিজের প্রয়োজনের থেকেও তোমার প্রয়োজনকে বেশি প্রাধান্য দিয়েছি। ও বাবা, তুমি যখন ছোটবেলায় অসুস্থ হয়েছো, তোমার অসুস্থতায় আমি মনে করতাম, তুমি যখন অসুস্থ হতা তখন আমার মনে হতো তুমি অসুস্থ হও নাই, বরং আমি অসুস্থ হয়েছি। কতবার তোমাকে কাঁধে করে করে ডাক্তারের কাছে নিয়ে গেছি। তুমি যখন হাঁটা শুরু করেছো, বাবা, এই কথা আমার মনে পড়ে। তুমি আমার বুকের উপর পা দিয়ে দিয়ে তুমি হাঁটা শিখেছো। তুমি যখন কথা বলা শুরু করেছো, বাবা, আমার সেই দিনের কথা মনে পড়ে। তুমি কথা বলে বলে এক কথা বারবার বলে বলে আমাকে কত বিরক্ত করেছো। আমি নিজে অনেক কিছু ত্যাগ করে তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করেছি, ভালো পোশাকের ব্যবস্থা করেছি। বাবা, এই সব কিছুর প্রতিদানে তুমি আমাকে শেষ বয়সে এসে আমার একটা প্রতিদান দিলা। উনি কষ্টে দুঃখে আক্ষেপ করে বলেন, ইসলাম তারা হাক্কা উবুওয়াতি, ও সন্তান, যদি আমি পিতৃত্বের হক তুমি আদায় করতে না পারো, আমি বাবা বলে তো যদি তুমি আমাকে ওই সম্মান করতে না পারো, আমি তোমার বাবা তোমার জন্য এত কষ্ট করেছি, তোমাকে এতটুকু পর্যন্ত পৌঁছাইলাম, এতটুকু স্বীকৃতি দিতে যদি তোমার কষ্ট হয়, বাবা হিসাবে খেদমত করতে যদি তোমার কষ্ট হয়, বাবা হিসাবে ইহসান করতে, বাবা হিসাবে খেদমত করতে যদি যদি তুমি কষ্ট পাও, তাহলে অন্তত ফালতা কামাল জারুল মুলাসিক ইয়াফআলু, তাহলে আমি তোমার কাছে বাবা হিসেবে কোনো খেদমত আশা করব না। যদি বাবা হিসাবে খেদমত করতে তোমার কষ্ট হয়, তাহলে প্রতিবেশীর সাথে যে আচরণ করে অন্তত তুমি আমার সাথে সেই আচরণটাই করতা। কেন তুমি আমাকে এই কষ্টটা দিলা? এতটুকু বলার পরে বাবা যখন এগুলো বলতে বলতে চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে ফেলেছেন, উপস্থিত সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, বাবার এই শের গুলো শুনতে শুনতে রসুলেরও চোখ চোখ গড়িয়ে গড়িয়ে দাড়ি ভিজে গেছে, পানিতে, চোখের পানিতে দাড়ি ভিজে গেছে। শের গুলো, কবিতাগুলো পড়া যখন শেষ হয়েছে, শেষ হওয়ার পরে রসুল মিম্বরে বসা ছিলেন, মিম্বর থেকে সোজা উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে ওই সন্তানের কলার ধরে এভাবে বলেছিলেন, বুকে থাপ্পড় দিয়ে এভাবে ধরে বলেছিলেন, ও সন্তান,
যা قال النبي صلى الله تعالى عليه وسلم أنت ومالك لأبيك। ও সন্তান, তুমি আমার কাছে অভিযোগ করেছো তোমার বাবা তোমার সম্পদ নষ্ট করে ফেলেছে, তোমার বাবা তোমার সম্পদ নিয়ে গেছে, ভোগ করে ফেলেছে। আর আমি রাসূল আজকে এই মিম্বর থেকে ঘোষণা দিলাম, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সব উপার্জিত সম্পদ সবকিছু তোমার বাবার জন্য। তোমার বাবা শুধু তোমার সম্পদ ভোগ করে ফেলেছে, যদি তোমার বাবা তোমাকেও বিক্রি করে দেয়, গোলাম বানায় বিক্রি করে দেয়, তুমি তো সম্পদ ভোগ করে ফেলার কারণে আমার কাছে অভিযোগ নিয়ে আসছো। যদি তোমার বাবা তোমাকে গোলাম বানায় বিক্রি করে দেয়, তারপরেও আমি এর কোনো বিচার করতে পারবো না। এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা। কিয়ামত পর্যন্ত অনাগত সমস্ত সন্তানদের জন্য একই হাদিস। যত সন্তান পৃথিবীতে আসবে, ওই যে বলেছিলাম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ তাআলা এমন ভাবে শর্ত লাগায় দিয়েছেন, এমন শব্দ ব্যবহার করেছেন, কোন সন্তান যদি তার সর্বস্ব দিয়ে চিরকাল চিরজীবন যদি অনেক বছর বেঁচে থাকে, 10 জীবন যদি বেঁচে থাকে, তাহলে সারা জীবন যদি মা বাবার খিদমত করে যায়, তাহলেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ পর্যন্ত শোধ হবে না। এখন আমাদের প্রশ্ন হতে পারে, আমার বাবা তো গরিব থাকতে পারে, আমার বাবা আমাকে টিনের ঘরে রাখছে, ছোটবেলায় আমাদেরকে এরকম শান শৌকতে বড় করতে পারে নাই, ভালো অবস্থায় বড় করতে পারে নাই। এখন তো আমরা আমাদের টাকা হয়েছে, বাবাকে আমরা আরো উন্নত জীবন যাপন করাই দিচ্ছি। বাবা যেভাবেই বাবা মা যেভাবেই যতটুকু পেরেছেন আমাদের জন্য যতটুকু করেছেন, এ কথা মনে করার কোনো সুযোগ নাই। আমি আমার মা বাবার জন্য অনেক কিছু করে ফেলেছি। আমার মা বাবা গরিব ছিলেন, আমার জন্য আপনার চোখে মনে হয়, আমার চোখে মনে হয় কিছু করতে পারে নাই, কিন্তু তারপরেও তারা ওই মুহূর্তেই যা করেছেন, ওই সামর্থ্য দিয়ে যা করেছেন, সেটার ঋণ শোধ করাও সম্ভব নয়। এ হলো একটা হাদিস ঘটনা, যে একটা সন্তান তার সম্পদ এবং সে নিজেকে তার মা বাবার সামনে কিভাবে উপস্থাপন করবে, রাসূল এই হাদিস দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তার সব সম্পদ মা বাবার খিদমতের জন্য, সব সম্পদ মা বাবার খিদমতের সামনে, মা বাবার পায়ের সামনে রেখে দিবে, এবং সে নিজে সর্বদা সব সময় মা বাবার খিদমতের জন্য সব সময় প্রস্তুত থাকবে। গত সপ্তাহে আরেকটি ঘটনা শোনাইছিলাম, হযরত আলকামা, মনে আছে? বিস্তারিত বলার সুযোগ পাই নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী ছিলেন। অনেক হাদিস ওনার থেকে বর্ণিত আছে বুখারী মুসলিম সহ বহু কিতাবে। এমন একজন সাহাবী, যে সাহাবী অসংখ্য হাদিস রসুলের কাছ থেকে বর্ণনা করেছেন। সাহাবী আছে ১৬ লক্ষ, লক্ষাধিক সাহাবী আছে, কিন্তু সবাই হাদিস বর্ণনা করতে পারেন নাই। যারা হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে অন্যতমই আলকামা। এই আলকামার ঘটনা, আলকামার মৃত্যু সজ্জায় যখন উনি বারবার, সাহাবায়ে কেরাম যারা সামনে ছিলেন সবাই বারবার চেষ্টা করছেন, বারবার কানের সামনে গিয়ে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার কানের সামনে সাহাবায়ে কেরাম বারবার বলছিলেন, ও আলকামা বলো না, একবার বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আলকামা, তিনিও বলার চেষ্টা করতেছেন, এটাও বোঝা যায়, কিন্তু মুখ দিয়ে কালিমা বের হয় না। কেন কালিমা বের হয় না? সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। শেষ পর্যন্ত দৌড় দিয়ে রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা মুমূর্ষু অবস্থায় আছে,
তার মুখ দিয়ে কালিমা বের হয় না। আমরা চেষ্টা করলাম, সেও বলার চেষ্টা করে কিন্তু বের হয় না। রসুল তাড়াতাড়ি গেলেন, গিয়ে ঘটনা বুঝলেন। রসুলও চেষ্টা করলেন, কিন্তু তার মুখ দিয়ে কালিমা বের হয় না। তারপরে রসুল জিজ্ঞেস করলেন, ঘটনা বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, আলকামার মা বাবা কি দুনিয়াতে বেঁচে আছে? সাহাবায়ে কেরাম বললেন, আলকামার বাবা নাই, তবে আলকামার মা, বৃদ্ধা মা দুনিয়াতে বেঁচে আছে। বললেন, আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো, ওর কাছে ডাকো। আলকামার মাকে জিজ্ঞেস করলেন, ও বুড়িমা, আপনার সন্তান আলকামা, আমার প্রিয় সাহাবী, আপনাকে কি কোনো কষ্ট দিয়েছে কিনা? এই মুহূর্তে তার চোখে, এই মুহূর্তে তার মুখ দিয়ে কালিমা আসছে না। আপনার মনে কোনো কষ্ট দিয়েছে কিনা আমি জানতে চাই। রসুলের কথা শুনে ওই বুড়িমা বললেন, আমার ছেলে আলকামা আমাকে এমন একটা কষ্ট দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কষ্ট দিয়েছে, যেই কষ্ট আমি কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন মাফ করতে পারবো না। রসুল সুপারিশ করলেন, রসুল বারবার বললেন, আপনার মনে যদি এই কষ্ট থাকে, আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, চিরকাল জাহান্নামে থাকবে, তার সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কোনো উপকারে আসবে না। মা বললেন, কি হবে না হবে তা আমি জানি না, তবে আমাকে এমন কষ্ট দিছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই সন্তান আলকামাকে আমি মাফ করতে পারবো না। রসুল যখন দেখলেন কোনোভাবেই তাকে মাফ করানো সম্ভব না, বোঝানো সম্ভব না, একটা মা কতটুকু কষ্ট পেলে এমন কথা বলতে পারে, জাহান্নামে যাক, কিন্তু আমি মাফ করতে পারবো না। রসুল তখন বুদ্ধি করে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা খড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো। বড় লাকড়ির স্তূপ দেয়া হলো, সেখানে আগুন ধরানো হলো। রসুল সাহাবায়ে কেরামকে বললেন, আলকামার এক হাতে, দুইজনে দুই হাত পায়ে ধরো, হাত পায়ে ধরে আলকামাকে আগুনে নিক্ষেপ করো। মা তখন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারী মুসলিমের হাদিস, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানের ইন্তেকালের পরে আমার চোখের আড়ালে যা হবে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার চোখের সামনে আমার সন্তানরা আপনি আগুনে পোড়াইবেন, আমি মা হয়ে কেমনে সহ্য করব? রসুল বললেন, রসুল এখানে কৌশলী আচরণ করলেন। রসুল বললেন, আপনার সন্তান যেহেতু আপনার সাথে বেয়াদবি করেছে, আপনার মনে কষ্ট দিয়েছে, এই জন্য সে যদি মৃত্যুবরণ করে, কালিমা ছাড়া যদি মৃত্যুবরণ করে, তাহলে সে তো জাহান্নামে যাবে। জাহান্নামে যেহেতু যাবে, চিরকাল জাহান্নামে থাকবে, এই জন্য তার জাহান্নামের আগুন তার দুনিয়াতে থাকতে আমরা উদ্বোধন করে দেই। রসুল যখন এই কথা বললেন, মা তখন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে যদি শাস্তি হতো, আমার চোখের আড়াল যদি হতো, আমার কোনো কষ্ট লাগতো না, কিন্তু আমার চোখের সামনে আমার সন্তানরা আগুনে পোড়ায়েন না। রসুল তখন বললেন, তাহলে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। ওই মুহূর্তে মা সহ্য করতে না পেরে বললেন, ঠিক আছে, যান, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। মায়ের মুখ থেকে কথাটা বের হতে না হতে আলকামার মুখ দিয়ে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা বাবার এই হাদিস থেকে কি বোঝা যায়? যারা যারা মা বাবার মনে কষ্ট দিবে, মা বাবার হক আদায় করবে না, তারা মৃত্যুর সময় তাদের কালিমা নসিব, কথা বলেন, কালিমা নসিব। মা বাবার মনে কষ্ট দিয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে না। দুনিয়াতে তো শাস্তি আছে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অপরাধের শাস্তি বিলম্বিত করেন, বিলম্বিত করেন, একটা সময় পর্যন্ত দেখেন, তারপরে শাস্তি দেন। আবার অনেক অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন না, আখেরাতে দেন, আখেরাতে দিবেন। কিন্তু হকুল ওয়ালিদাইন, বাবা মার হক এমন একটা হক, যদি কেউ বাবা মাকে কষ্ট দেয়, বাবা মার মনে আঘাত দেয়, তাহলে এটা এমন একটা অপরাধ, যে অপরাধের শাস্তি দিতে আল্লাহ পাক আখেরাত পর্যন্ত বিলম্বিত করেন না। আল্লাহ পাক এর শাস্তি দুনিয়া থেকেই শুরু করে দেন। আখেরাতেও আছে, দুনিয়াতেও শাস্তি শুরু হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হয়, তাহলে
নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ইবাদত গুলো তো করবই। যদি সব ইবাদত করার পরও মা বাবার মনে কষ্ট থাকে, তাহলে ইবাদত তো দূরের কথা, রসুলের সোহবত, সাহাবী হওয়া পর্যন্ত কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? রসুলের জলিলুল কদর সাহাবী হয়েও আলকামা তো জবরদস্ত জলিলুল কদর, উল্লেখযোগ্য একজন সাহাবী, হাদিসের রাবী, মুহাদ্দিস ছিলেন। তার মুখ দিয়ে শুধুমাত্র মায়ের মনে কষ্ট থাকার কারণে কালিমা নসিব হয় না। তাহলে আমি কত নামাজ পড়বো, কত রোজা রাখবো, কত দান করব, কত বড় পরহেজগার হব, কত বড় মুত্তাকি হব, যত কিছুই করি মায়ের মন এমন, ওই যে আল্লাহ রসুল একসাথেই বলে দিয়েছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। তোমার মা বাবা খুশি, তোমার রব খুশি। তোমার মা বাবা খুশি না, অসন্তুষ্ট, তোমার রব অসন্তুষ্ট। এত রসুলের দুটা হাদিস শোনালাম। এবার রসুলের পরের যুগের সাহাবাই কেরামের ঘটনা শুনলাম। এবার রসুলের পরের যুগের একটা ঘটনা শুনি আমরা। বিখ্যাত একজন তাবি আছেন, বিখ্যাত একজন বুজুর্গ আছেন, ওয়াইস আল কারনি, যাকে আমরা ওয়াসকুরনি বলি। নাম শুনছেন না? নাম শোনেন না এমন কেউ আছেন? কিছু মানুষ মরেও অমর হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ মারা যায়, তারপরেও ইতিহাস হয়ে থাকে। পৃথিবী যতদিন আসমান জমিন ঠিক থাকবে, ততদিন তাদের নাম থাকবে। ওয়াইস আল কারনি এমন একজন। তিনি অনেক কিছু বিসর্জন দিয়েছেন। এমন একটা জিনিস বিসর্জন দিয়েছেন, যেটা বিসর্জন দেওয়ার ইতিহাস এই 1400 বছরের ইতিহাসে আর নেই। কিন্তু বিসর্জন দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাকে অমর করে রাখবেন। সব সময় তার নাম শোনা মাত্রই ওয়াইস আল কারনি, শোনার পর পর আমরা কি বলে ফেলি? রহমতুল্লাহ আলাইহি। ঠিক না? এই ওয়াইস আল কারনি উনি রসুলের যুগের ছিলেন, একই সময়ের ছিলেন। তার বাড়ি ছিল ইয়ামান, আর রসুল ছিলেন মক্কা এবং মদিনায়, শেষ জীবনে মদিনায় ছিলেন। তিনি পারতেন, তিনি চাইলে পারতেন ইয়ামান থেকে মদিনায় গিয়ে সাহাবী হতে। এখন যে কথাটা বলবো একটু খেয়াল করেন। তিনি চাইলে পারতেন ইয়ামান থেকে মদিনায় গিয়ে সাহাবী হতে, কিন্তু তিনি সাহাবী হতে পারেন নাই। বলা যায় অনেকটা নিজের ইচ্ছাই হন নাই। কেন? ঘরে ওনার মা অসুস্থ ছিলেন, ওনার মায়ের সেবা করার, খেদমত করার কেউ ছিল না। এই জন্য উনি ওনার মায়ের খেদমত রেখে রসুলের দরবারে যান নাই, যেতে পারেন নাই। যদি উনি সাহাবী হতেন, উনি তাবি, মানে সাহাবীর পরের স্টেপ। উনি যে এই যে এতটুকু বিসর্জন দিলেন, সাহাবী হলেন না। একজন সাহাবীর দাম কত আপনারা জানেন? রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, তার নাম কি? ওয়াহশী। ওয়াহশীকে যিনি হত্যা করেছেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে রসুল বলেছেন, ঠিক আছে আমি তোমারে মাফ করে দিলাম, তবে আমি মাফ করে দিছি ঠিক, তবে তুমি কোনোদিন আমার চোখের সামনে আসবা না। তুমি সবসময় আমার চোখের আড়ালে থাকবা, পিছনে থাকবা, আমার দৃষ্টিতে পড়বা না। পড়লে আমার চাচার কথা মনে পড়ে, আর তোমার প্রতিশোধ দিতে মনে চাইবে। তুমি আর কোনোদিন আমার চোখের সামনে আসবা না। এই ওয়াহশী কোনোদিন রসুলের সামনে বসে নাই, সবসময় পিছনে থাকতেন। সাহাবাই কেরামের মর্যাদা যদি, সাহাবাই কেরামের মর্যাদা মর্তবা যদি নির্ধারণ করা হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সব থেকে নিম্ন স্তরের সাহাবীর নাম হলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা বড় পীর নামে কাকে চিনি বলেন তো? আব্দুল কাদের জিলানী। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, উনি ওনার সময়ের কোনো কিছু মানুষ হয়তো ওনাকে বেশি তাজিম, বেশি ভক্তি করতে গিয়ে, বেশি শ্রদ্ধা করতে গিয়ে কিছুটা সীমা লঙ্ঘন করেছিলেন। তখন তিনি বলেছিলেন, উম্মত শোনো, রসুলের সাহাবাই কেরামের সর্বনিম্ন সাহাবী যিনি ওয়াহশী,
সেই ওয়াহশী কোন একটা ঘোড়ার উপর যদি চড়েন, কোন একটা ঘোড়ার উপর যদি উঠেন, আর সেই ঘোড়াটা যদি যে রাস্তা দিয়ে, একটা ধুলিময় একটা রাস্তা দিয়ে যদি অতিক্রম করে, আর সেই রাস্তার ধুলাবালি যদি সেই ঘোড়ার নাকে প্রবেশ করে, তাহলে সেই ওয়াহশী রসুলের সর্বনিম্ন সাহাবী যে ঘোড়ায় চড়লো, সেই ঘোড়ার নাকের ধুলার যে দাম, আমি আব্দুল কাদের জিলানী না, পুরা পৃথিবীর সমস্ত গাউস কুতুব ওলি আবদালের সেই দাম হবে না। কে বলেছেন? আব্দুল কাদের জিলানী। তাহলে সাহাবী হওয়া, রসুলকে এক নজর ইমানের সাথে দেখা, এটার কত দাম, কত দাম। কিন্তু সেটা ওয়াসকুরুনি, শুদ্ধ নাম হলো উয়াইস আল কারনি। উনি এইতটুকু বিসর্জন দিয়েছেন কার জন্য বলেন তো? মায়ের জন্য, মায়ের খেদমতের জন্য। মায়ের খেদমতের জন্য এতটুকু বিসর্জন দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ঠকান নাই, আল্লাহ তাআলা তাকে ঠকান নাই। মায়ের এতটুকু খেদমত, মায়ের জন্য এতটুকু বিসর্জন দেওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে নিজের একটা জুব্বা মুবারক, নিজের সব সময় গায়ে একটা জুব্বা মুবারক ওমরের হাতে দিয়ে বলেছেন, ওমর, আমার ইন্তেকালের কিছুদিন পরে আমার একজন আশেক, আমার একটা আশেক উম্মত আমার কাছে আসবে, ইয়ামান থেকে আসবে, আসার পরে আমার পক্ষ থেকে আমার গায়ের এই জুব্বাটা তাকে হাদিয়া দিও। সুবহানাল্লাহ। আর তুমি ওমর, তুমি নিজের জন্য তার কাছে দোয়া চাইবা, আর আমার কিয়ামত পর্যন্ত অনাগত সমস্ত উম্মতের জন্য এই ওয়াইসাল কারনির কাছে দোয়া চাইবা। তো আসতে বললেন, সুবহানাল্লাহ। তিনি সাহাবী হতে পারেন নাই, মায়ের খেদমত করতে গিয়ে সাহাবী হতে পারেন নাই, তবে মায়ের খেদমতের কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা মর্তবা নসিব করেছেন। স্বয়ং সাহাবী আবু বকরের পরে যার স্থান, যার ব্যাপারে রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। যার মেজাজ অনুযায়ী, যার মন অনুযায়ী, যার মন্তব্য অনুযায়ী আল্লাহ পাক কোরআনুল কারীমের কয়েক জায়গায় নিজে আয়াত, ডিরেক্টলি আয়াত নাযিল করেছেন। সেই ওমর, যিনি মুসলিম জাহানের, অর্ধ জাহানের শাসক ছিলেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন, সেই ওমরকে, সেই ওমরকে, ওমরের ব্যাপারে কয়েকবার রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন জীবদ্দশায়। একবার তো 10 জনের সাথে একবার দিয়েছেন, আলাদাভাবে কয়েকবার ওমর ফিল জান্নাহ বলে রাসূল সুসংবাদ দিয়েছেন। সেই ওমরকে মায়ের খিদমত করা ওয়াইসাল কারনির দোয়া নিতে বলেছেন, শুধুমাত্র মায়ের খিদমতের কারণে। যে মায়ের খিদমত করে করে তার জবান আল্লাহর কাছে এত পেয়ারা হয়ে গেছে, এত দামি হয়ে গেছে, তার মুখের একটা কথা এখন আল্লাহর কাছে অনেক দাম, তার দোয়া আল্লাহ পাকের কাছে এখন অনেক দাম। সে মায়ের খিদমত করে করে মুস্তাজাব দাওয়াত হয়ে গেছে, এত দামি হয়েছে জবান মায়ের খিদমতের কারণে। মায়ের খিদমতের কারণে তার হাত এত দামি হয়েছে, এখন হাত তুলতে দেরি আল্লাহ পাকের আরশে ধাক্কা লাগতে দেরি হয় না। এই হলো মায়ের খিদমত, বাবার খিদমত। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই ব্যাপারগুলো এখন এই জেনারেশন, এবং আমরা এগুলো ফিল করতে চাই না, আমরা এগুলো অনুভব করি না। আমল তো করা দূরের কথা, অনুভবও করি না। এটা যে একটা জরুরি বিষয় এটাও মনে করি না। মা বাবার জন্য আপনার কোনো এক্সকিউজ, আপনার কোনো অজর, আপনার কোন ধরনের অভিযোগ, মা বাবার ক্ষেত্রে আপনি খেদমত থেকে বাঁচার জন্য আপনার কোনো অভিযোগ আল্লাহ পাকের দরবারে না, দুনিয়ার কোনো দরবারেও কবুল হতে পারে না। আপনি প্রথম যে হাদিস শোনালাম, আমি 3টা বিষয়ে 3টা হাদিস, 3টা ঘটনা শোনালাম, আমি পুরা 3 হাদিসের খোলাসা কথা এটা। প্রথম হাদিস দ্বারা এই কথা বোঝা যায়, মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে, মা বাবা যাই হোক, মা বাবার দোষ থাকতে পারে, অন্যায় থাকতে পারে, অপরাধ থাকতে পারে, সেটা সে মানুষ হিসাবে অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, কিন্তু আমি সন্তান হিসাবে আমার মা, আমার বাবার পূর্ণ অধিকার আমি আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
মা এবং বাবা হিসাবে আমার কাছে শ্রেষ্ঠ পুরুষ এবং শ্রেষ্ঠ নারী আমার বাবা এবং আমার মা। নাকি কোনো পীর? কথা কন, কোন পীর, কোন বাবা, কোন খাজা? কথা বলেন। আরে আপনার পীর তো দূরের কথা, আপনার বাবা খাজা তো দূরের কথা, রসুলের সাহাবী হয়ে মায়ের মনে কষ্ট থাকার কারণে রসুলের সাহাবীর মুখ দিয়ে কালিমা বের হয় না, আপনার পীরের কি হবে? কি বলেন? এমন অনেক পাবলিক আছে, অনেক মানুষ আছে পীরের দরবারে মোটা মোটা হাতিয়া দিয়ে যায়, মাজারে গিয়ে অনেক টাকা পয়সা দান করে আসে, অথচ মা বাবা ঘরে পড়ে থাকে, তাদের ঔষধ কেনার টাকা থাকে না। কথা বলেন ঠিক কি না? আপনার এই পীর আপনাকে বাঁচাতে পারবে না, আপনার এই পীর আপনাকে বাঁচাতে পারবে না। মনে রাখেন, সারা দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব সবাই মিলে যদি একসাথে আপনার জন্য দোয়া করে, তারপরেও আল্লাহ রসুল এই গ্যারান্টি দেন নাই তাদের দোয়া কবুল হবে আপনার ব্যাপারে। কিন্তু আল্লাহ রসুল এই কথার গ্যারান্টি দিয়েছেন আপনার ব্যাপারে। আপনার মা বাবার সেই কাপা কাপা হাত, আপনার ব্যাপারে আপনার মা বাবার সেই দুর্বল হাত আল্লাহ পাকের দরবারে উঠাতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না, এই কথার গ্যারান্টি দিয়েছেন স্বয়ং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমি যে হাদিস শুনিয়েছিলাম, যে হাদিস আজকে তিলাওয়াত করেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم رغم أنفه ثم قال رغم أنفه ثم قال رغم أنفه। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে বয়ান করতে করতে মাঝখানে একটা হাদিস পড়ে উঠলেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু। একটা কথা তিনবার বললেন, তার নাক ধুলায় ধূসরিত হোক। বাংলা অর্থ ধুলায় ধূসরিত হোক, তবে এটার মর্মার্থ হলো সে ধ্বংস হোক। রাগিমা আনফুহু, সে সন্তান ধ্বংস হোক। কয়বার বললেন? কথা বলেন, কয়বার? তিনবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল তিনবার বললেন রাগিমা আনফুহু, সে ধ্বংস হোক, তার নাক ধুলায় ধূসরিত হোক। তিনবার এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম, সামনে বসা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কার ব্যাপারে আপনি বদদোয়া দিতেছেন, কাকে আপনি লানত করতেছেন? যদি আমাদের সামনে স্পষ্ট করে বলতেন তাহলে সেই অপরাধ থেকে আমরা সতর্ক থাকতে পারতাম। রাসূল তখন বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার, যে সন্তান তার মা বাবা দুজনকে পেল বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, যে সন্তান তার মা বাবাকে পেল বৃদ্ধ অবস্থায় অথবা বৃদ্ধ অবস্থায়, আহাদাহুমা আও কিলাইহিমা, একজনকে পেল অথবা দুজনকে পেল। প্রথমে কিন্তু একবার বলেছে মান আদরাকা ওয়ালিদাইহি, যে তার মা বাবাকে পেল ইনদাল কিবার, বৃদ্ধ বৃদ্ধ অবস্থায়। এরপরে আবার তাকিদ করে বলছেন, দ্বিতীয়বার বলছেন আহাদাহুমা আও কিলাইহিমা, একজনকে পাক অথবা দুজনকে পাক। বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পেল দুইজনকে বা একজনকে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, কিন্তু ওই সন্তান মা বাবাকে বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও মা বাবার খিদমত করে, মা বাবার খিদমত করে ওই সন্তান যদি জান্নাতকে কনফার্ম করতে না পারে, জান্নাত কামাই করতে না পারে, ওই সন্তানের নাক ধুলায় ধূসরিত হোক, ধ্বংস হোক। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন সন্তান হওয়া থেকে আল্লাহ আমাদেরকে পানাহ দান করে, এমন সন্তানের বাবা মা হওয়া থেকেও আল্লাহ আমাদেরকে পানাহ দান করে। স্পষ্ট হাদিস, আরো অনেকগুলো হাদিস আছে। মোট কথা, শেষ কথা, এই ব্যাপারে লাগাতার 3 সপ্তাহ কথা হচ্ছে, আর সামনে কথা বলার সুযোগ নেই। একেবারে সর্বশেষ 3 সপ্তাহ কথার সর্বশেষ কথা,
মা বাবার খিদমত ছাড়া দুনিয়াতেও বড় হওয়ার কোনো সুযোগ নাই, আখিরাতেও জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতেও যদি আপনি বড় হতে চান, পড়ালেখায় বড় হতে চান, ধন সম্পদে বড় হতে চান, ইজ্জত সম্মানে বড় হতে চান, ক্ষমতায় বড় হতে চান, ব্যবসা বাণিজ্যে বড় হতে চান, যেই দিক থেকে আপনি বড় হতে চান, আপনার মা বাবার দোয়া ছাড়া, মা বাবার চোখের পানি ছাড়া, মা বাবার খিদমত ছাড়া এটা কোশ্চিন কালেও সম্ভব না। আপনি আপনার দুপাশে নজর করে দেখেন, যাদেরকে দেখবেন সফল, আপনি খুঁজে দেখেন সে তার মা বাবার অনুগত সন্তান, সে তার মা বাবার খিদমত করেছে। এবং আখেরাতেও আপনি আপনার মা বাবাকে সন্তুষ্ট করে যেতে পারবেন, সন্তুষ্ট করে তাদের মৃত্যু পর্যন্ত সন্তুষ্ট করতে পারবেন, সন্তুষ্ট রাখতে পারবেন। আপনার ইন্তেকালের পরেও, ইন্তেকালের পর লাগবে না, ইন্তেকালের সময় আপনি কালিমা পড়ে, আপনার মুখ দিয়ে কালিমা বের হয়ে আপনি অলরেডি জান্নাতি হয়ে থাকবেন। এই জন্য মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ, মন থেকে ইনশাল্লাহ, যতটুকু সাধ্যে কুলায় ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।